দেশে হঠাৎ করেই ঘটে গেল প্রবল ঘূর্ণিঝড়। কারো গাছ নেই, কারো চাল নেই, কারো মোটই উড়ে গেছে ঘর। বাড়িতে বউ অপেক্ষায়, পথে আটকে গেছে বর। আম কুড়াতে গিয়ে বুঝলাম কে আপন কে পর। রেগে চাচা চাচিকে বলল দূরে গিয়ে মর। ঝগড়াঝাটি পরে করিস, আগে বারান্দার খুঁটি কান ধর। ধরে বিদ্যুৎ গেছে, ইন্টারনেট গেছে, রাস্তাঘাট হয়ে গেছে অচল, চলার নেই গতি। তাই আজকে আমার ভিডিওর বিষয় ঝড়ের ক্ষয়ক্ষতি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ঝড় তো হইল, ক্ষয়ক্ষতিও খুব হয়েছে। এখন চলেন কিছুটা বিনোদনের মাধ্যমে হলেও ঝড়ের ক্ষয়ক্ষতিটা এক নজর দেখে আসি। আমি অল টাইমই হাসি। চাচা, আপনার ঝড় কেমন লেগেছে? হ্যাঁ, খুব ভালোই লেগেছে, খারাপ না। ঝড় কি ভালো লাগা জিনিস? ঝড় তো চাচা ভালো লাগা জিনিস না, ঝড় তো খারাপ জিনিস। আরে পাগল, আমি কি ওই ভালো লাগার কথা কইছি? মানে ভালো মতো লাগিয়েছে, বাস যা দিয়ার দরকার ভালো মতোই দিয়েছে। ও, তার মানে আপনার নিজের কাছে, ব্যক্তিগত আপনার কাছে বিষয়টা খারাপ লেগেছে, তাই তো? না, মোট মিলে ভালো লেগেছে। আপনি মনে হয় পৃথিবীর প্রথম ব্যক্তি যার কাছে বাসের স্বাদটা ভালো লেগেছে। তা আপনার কি করে ঝড় ভালো লাগলো চাচা বলেন তো? ঝড় জুত করে হওয়াতে আমার টেনশন কমেছে। কিরাম টেনশন কমলো? ঝড়ে ধরো টেনশন বাড়ায়, কমাইলো কি করে? ওরে পাগল, জানি আমি টেনশন করব সেটাই নেই, টেনশনটা কোনতে আসবে? আপনার টেনশনটা কি নিয়ে? আমার টেনশন দুইখান জিনিস নিয়ে। কি কি? বউ আর আবাদ। তো টেনশন কমলো কিভাবে? দুটোর একটাও নেই। ভিডিও একটাও নেই? আচ্ছা, একটু বুঝাই বলেন তো, আমরা তো বুঝতে পারলাম না বিষয়টা। বাপু, আবাদ করে খাওয়ার মধ্যে ওই কলার চাষটা করেই খাই, তা আমার টেনশন হবে না। লাগাই, আবার কবে পাকপেন, কবে হাটে নিয়ে যাবানে, শীতের আগে পাকপেন কি, কলার খাইন কোনটে বড় হবে নে, তা আমার টেনশন হবে না। হ্যাঁ অবশ্যই, যেহেতু আপনি কলার চাষ করে খান, তো অবশ্যই আপনার কলার বাগানে ছাগলে নষ্ট করছে কিনা, কলার খাইন ঠিক মতো বড় হচ্ছে কিনা, কলার ফলন ঠিক মতো দেবে কিনা, ঠিক দামটা আপনি পাবেন কিনা, অবশ্যই কলার ব্যবসা যেহেতু আপনি করেন, এই টেনশন আপনার ভিতরে থাকাটা স্বাভাবিক। তো আপনার টেনশনটা কমলো কিভাবে? ওই ঝড়ে সব ক্লিয়ার করে দিয়েছে, এখন কলার বাগানও নেই, আমার টেনশনও নেই। জেনে আমার বাগানই নেই, সেটা টেনশনটা আসবে কোনতে? যদি আমার কলার বাগান যদি থাকতো, তাই তো আমার অনেক টেনশন করা লাগতো। আমার সকালে ঘুমতে উঠে আইছে, একটু যত্ন নিতে হইতো, কলা কোনটে পাইকেছে সেটা হাটে নিয়ে যাতে হইতো, ছেলে পেলে আইস কি, কলা চুরি করেস কি, ছাগলের জন্য কেউ পাতা নিয়ে গেল কি, অনেক টেনশন করা লাগতো। আমার বাগানও নেই, আমার মাথায় কোনো টেনশনও নেই। চাচা, তাহলে তোমার তো বড় ক্ষতি হয়ে গেছে, তোমার বাগানটা ধরে একদম শেষ হয়ে গেছে। কোথার রানিং বিজনেস বাগান একদম থেকে সব সমান, বরাবর সমান হয়ে গেছে, গাছ টাছ করে কোনো কলাই আর তুমি বাজারজাত করতে পারবা না। তোমার তো টেনশন হওয়ার কথা, টেনশন কমে কিভাবে? আমি টেনশন করলে কি এই কলা গাছ আবার সোজা হয়ে যাবে? কলা কি আবার পাকতি থাকবে? আমি কি কালকে আবার হাটে নিয়ে যেতে পারবো? না, তা আবার হয় নাকি? তাহলে ওরা ক্ষয়ক্ষতি হলো। আচ্ছা, তারপর তোমাদের দ্বিতীয় টেনশনটা দূর হয়েছে, ওই টেনশনটা কিভাবে দূর হলো? ওই ঝড়ের মধ্যে এই বাগানে আমি ছিলাম, আর বোর কলাম যে হেরিকেন আর ওই ছাতিটা নিয়ে আয়। তা বউ মনে হয় বাড়িতে বেরিয়েছে, এদিকে আমার কাছেও আসেনি, আমি যে বাড়ি যেও পাইনি, মনে হয় ও বোর হচ্ছে ঝড়ে ওখানে উড়িয়ে নিয়ে চলে গেছে। কাল তো তোমার আম ছালা আর ছালার মুখ বন্ধ দৌড়েও গেছে, মানে নিজের ক্ষতি আবার মুখেও লাতি। না বাবু, এদিকে আমার বউ চলে গেছে, মানে আমার কোনো টেনশনই নেই। আমি যদি এখন ওই লালনে যাইয়ে মাল ডাল খাইয়ে এনে পড়ে থাকি, এনে ওখানে যাই, তাহলে আমার কোনো টেনশন নেই। মানে আমার তো বই নেই, একবার হচ্ছে আমি আর ফুল ক্লিয়ার। তুমি নাই ফুল ক্লিয়ার চাচা হয়ে গেলে, তোমার বউ নেই, ব্যবসা বাণিজ্য নেই, তুমি একবারে ফুল ক্লিয়ার হয়ে গেছো, মানে তুমি একবার অলঙ্গে দাঁড়ায় গেছো। এবং তারপরেও তোমার যে, তুমি যদি ধরো যে ভব ঘুরে হয়ে গেলে, সন্ন্যাসে চলে গেলে, আলোনে মালজুল খেলে, তোমার যে সম্পত্তি গুলো তোমার আছে, তো এইগুলোর কি হবে? সম্পত্তি কোনে পাচ্ছ? সব টাকায় তো আমি দি না, এই কলা বেচে আবার উল্টো দিয়ার কথা। তাহলে সেটা এখন কি করে দিবা? কলা বেচে দেওয়ার কথা। কলা আমি বেচতে পারিনি, দিতেও পারিনি। ওরা যদি মনে করে আমার নিয়ে যেয়ে ওরা বেচে নেবে, তাহলে পাওনা ধরাধরি তোমার এখন, তোমার নামে থানা পুলিশ কেস মামলা করে দিয়ে তোমার তো জেল খাটতে হবে, তাহলে এখন কি করবা? আরো ভালো হবে, এদিকে খাওয়ার চিন্তাটা আর থাকার চিন্তাটা তো কমলো। তাহলে তো সব মিলিয়ে ঝড়ে তো তোমারই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তা সব মিলিয়ে তোমার মানে
মন্তব্য মনোভাব কৃষি মানে কোন পর্যায়ে দাঁড়াইলো? আসলে ভাইস্তে এই ঝড়ের বাতাসে আমার সব টেনশন ক্লিয়ার হয়ে গেছে। আমার মনে হয় ভাইস্তে আমার লাভই হয়েছে। ইয়ে যদি লাভ হয় তাহলে পৃথিবীতে আজ পর্যন্ত মনে হয় কারোর কোনো কাজে লস হয়নি। লস তো একটু যখন বড় লাভ। ঠিক আছে চাচা, ধন্যবাদ। দেখো কোনটা ভালো হয়, কি করা যায়। শুভকামনা রইলো। আর ওই বউটা খোঁজ করিয়ে না না ঘরে উঠে দেখো কোনো আমার সাথে বাইটেস নাকি। তো ভাই ঝড় কেমন লাগলো? ওই নুনটা মতোই ঠেকলো। মানে যে ঝড়টা হলো এই 2-3 দিন ব্যাপী বিপদ সংকেতের ঝড়, ঝড়ে হওয়া বাতাস, এই ঝড়টা আপনার কি আমরা আমি সেই ঝড়ের কথা শুনেছি। আপনি কোন ঝড় আপনার কোনটা লাগলো? আমি তো এই ঝড়ের কথাই করছি। তো ঝড় আবার নুনটা লাগে কিভাবে? ওই ঝড়ের মধ্যেই তো আম ঘুরটি বেরোইলাম, ওই বৃষ্টির পানিটা নিয়ে গালের মধ্যে গেছে, নুনটাই তো ঠেকলো। ও তা ঝড়ে আপনার মানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে শুনি। ক্ষয়ক্ষতি আবার কি, ওই ক্ষয়ক্ষতি হওয়ার মতো আমার তেমন কিছু ছিল না, কিন্তু এই নিজের দেহেরই ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ? কেন? মানে ঝড় কি সুন্দরবনে না বাজে সব আপনার গায়ে এসে বাজেছে নাকি? না, ওই ঝড়ের মধ্যে বেরোইলাম, থইলে নিয়ে আম খুঁটতি, পরে সবাই আমারই খুঁটিয়ে নিয়ে গেছে। মানে সেটা কিভাবে সম্ভব বুঝলাম না তো ভাই। ওই নিরিবিলি ঝড় হচ্ছে, ঝড়ের মধ্যে আমি নিরিবিলি আম খুঁটতেছি আর ভাবতেছি দুই একটা আম যদি গার পার পড়ে তেমন কোনো ক্ষয়ক্ষতি আমার হবে না নি। ওই হুট করেই ডাল একখান পড়লে আমার মাথার পারে। আর এই যে বেশি কিছু না, এই যে এই অবস্থা হয়েছে, আর এই যে লুঙ্গির অবস্থা কই, এই যে। যাক, তারপরে আপনি যে জানে বাইসে আছেন, ডালটা মাথার পায়ে পড়ে কাল্লাটা ভর্তা হয়ে আপনার ডান্ডা একবারে আপনি অক্কা পেয়ে পটল তোলেননি, এটাই কিন্তু আপনার আর কি কপাল যে জামা কাপড়ের পাত দিয়ে সিয়ার পাত দিয়ে কোমের পাত দিয়ে গেছে। তারপরেও ভাই ক্ষতি তো ক্ষতি, আমার বেলা ক্ষতি হয়ে গেছে। সিরিয়াস তো শার্ট আর লুঙ্গি, জান্ডাতে বেরোয়নি এখনো, কলজের মধ্যে রয়েছে, এই তো কপাল। তারপর বিরাট ক্ষতি কি করে হইলো? ওই দেখেন 250 টাকার লুঙ্গি, 200 টাকার শার্ট, তাহলে কয়টা খাই? 450 টাকা। আর আম ঘুটিছি মানে 2.5 কেজি 3 কেজি হবে, তার দাম মানে 100 টাকাও হবে না নি। এদিকে 500 টাকা জায়গায় হাজিরে একদম লস হয়ে গেছে আমার। তো আপনার দোষ, আপনি তো হাজিরা কামড় দিয়েছেন, শার্ট মাঠ ছিঁড়ে গেছে, তো এর দোষ আপনার না। এই ঝড় না হলে তো আমি ওই আম ঘুরতেও যেতাম না, দোষও আমার হইতো না, শার্টও কিন্তু আমার ছিঁড়তো না, তাহলে দোষ তো ওই ঝড়েরই। না মানে সুপ্রিয় দর্শক মন্ডলী, অনেক সময় আসলে এরকমই হয়, যেসব ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো কারণে আমরা নিজেরা সাবধান থাকি না, নিজেদের অসাবধানতার কারণে কিন্তু আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হয়। পরে আমরা ওই দুর্যোগের বা ওই প্রেক্ষাপটে দোষটা ঘুরিয়ে দিই। কিন্তু আমরা অনেক সময় যদি সাবধান থাকি তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয়। যেমন এই ভাই যদি আম খুঁজতে না বেরোতো তাহলে কিন্তু তার এই শার্ট মাঠ ছেড়ে না, এই ক্ষয়ক্ষতিকার হয় না। অনেক মানুষ যারা নিরাপদ আশ্রয় না দিয়ে আম ঘুরতে বেড়াবে, ঝড় দেখে বেড়াবে, উপভোগ করে বেড়াবে, বিভিন্ন বিষয়বস্তু করতে ভিডিও করতে যাবে, করতে যে দুর্ঘটনাটা ঘটবে সব দোষ হবে ঝড়ের। কিন্তু সাবধান থাকলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু কম হয়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। জানটা পাইছে গেছে, নেক্সট টাইম ওই যারা ছাত্রদের একটা লাইন পেয়েছেন, ঝড় বৃষ্টি হলে আর ওই গাছতলা আম ঘুরতে যাবেন না। তাহলে কি আমার ওই আম মাম সবাই আমার উঠোনে এসে পড়বে, গাছতলায় পড়বে না? পুরো সোনার মাথা মুটা তা করলি, তা যদি তুই বুঝতিস তাহলে জানটা বেঁচে গেছে, এই ক্ষয়ক্ষতির হিসেবটা করতিস না। তো চারিদিকে অনেক ঝড় হলো, অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কথা, যেহেতু বড় ঝড় হয়েছে। তো আপনি আপনার এলাকার চারপাশে কি পরিমাণ ক্ষয়ক্ষতি দেখলেন? কই, আমি তো কোনো ক্ষয়ক্ষতি দেখলাম না। কি বলেন, এত ক্ষয়ক্ষতি হয়েছে আপনি দেখেননি কেন? আমি তো চোখে দেখিনি, তা ক্ষয়ক্ষতি দেখবো কোনটা? এই চিন্তা কাজ করে দাও, বাণিজ্য যেটুকু ছিল তা মনে হচ্ছে এনে ছিয়ে গেলাম। তো ভাই অনেক ঝড় হলো, অনেক ক্ষয়ক্ষতি হলো, অনেক গাছ গাছালি ভেঙে গেছে, বাড়ি ঘর উড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি, রাস্তাঘাট জ্যাম হয়ে গেছে। তো এর ভিতরে আপনি মানে বাঁশ ঝড়ের ভিতরে কি করছেন? বাস কাটতে আছি ভাই। তো ঝড়ে তো আর এমনি মানুষের বাঁশ কম যায়নি, আপনি আবার এই মুহূর্তে বাঁশ কি করবে? ওই বাস দিয়েই বাস ঠেকাবো ভাই। ও বাঁশ দিয়েই বাঁশ ঠিক করতে। তা ভাই ঝড়ে ক্ষয়ক্ষতি কেমন হলো? খুব ভালো হয়েছে ভাই, এর চেয়ে ভালো আর হয় না। হ্যাঁ, মানে ঝড় হওয়াতে আপনার ভালো হয়েছে নাকি ক্ষয়ক্ষতি ভালো হয়েছে? কোনটা তো বুঝতে পারলাম না। দুটোই ভাই, দুটোই।
তা আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে ভাই বলেন তো? ওই যে রাত্রে ঘুমিয়েছি, বাংলাদেশে যে পরিমাণ আবহাওয়া বুঝতে তো পারতেছেন, মানে কি গরম পড়তেছিল। প্রচুর। যাই হোক, আজ 2 দিন যাবত ওই যে ঝড় বৃষ্টি, তা ভাবলাম যে রাত্রে ঘুমটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমি হচ্ছে ঘুমিয়ে যখন ছিলাম তখন মনে হচ্ছে যে কেমন একটা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে আমার ঘরে কিটা যেন অটো এসি ফিট করে থেকে গেছে। কিন্তু দেখি যে আসলে এসি না, ওই হালকা পাতলা পানিও লাগতেছে গায়ে, আবার খুব উষ্ণ অনুভব করতেছে আমি। তখন আমি ভাবলাম যে যাক, এবার একটু আবহাওয়াটা হয়তো অনুকূলে আসছে, ভালো ঘুমটা ভালো হয়েছে। তবে এবার দেখি হঠাৎ করে আমাকে কারা জন্য ডাকাডাকি করতেছে। আমি মনে করলাম হয়তো বা ইম্পর্টেন্ট কোনো কাজে রাখবে হয়তো। ওমা, ঘুম থেকে উঠে দেখি আমার সে মাথার উপরে চালটাই নেই। হ্যাঁ, হ্যাঁ, সব আছে, চালটাই নেই। তাই এই বুঝি আপনার ভালো হইলো। তাহলে আপনি এখন সেই মানে আপনার ঘরে চালই উড়েছে লেগেছে, আপনি ঘরে চাল না ঠিক করে এখন বাঁশ কাটতেছেন কি করতে? এই বাঁশটা কাটে নিয়ে যে এই চালটা বানবো। তা আপনি বললেন যে ভালো হয়েছে, তাহলে ভালো কি হলো এর ভিতরে? ওই যে একটা এসির ফিলিংস পেলাম, লাখ টাকার অনুভূতি। ও, কিন্তু ঘরের চালও তো উড়ে চলে গেছে, অনুভূতি পাচ্ছি যাই। তো এইটা একবার ভাবতেছেন না? হ্যাঁ, চাল উড়ে গেছে তো কি আছে, চাল আবার লাগানো যাবে, বারবার উঠবে, বারবার লাগাবো। কিন্তু আমি এই যে লাখ টাকার এসির যে ফিলিংসটা পেলাম, এটা তো আর পাতাম না। ও, হয় ভাই, ঠিকই করেছেন। চাল উড়ে গেলে চাল লাগানো যাবে, কিন্তু টাকা না থাকলে তো এসি লাগানো যাবে না। ভালো একটা অনুভূতি পাইছেন, তার মানে আপনি সন্তুষ্ট, আপনি খুশি। ক্ষতিও ভালো হয়েছে, লাভও ভালো হয়েছে। যাক, তাহলে আপনি বাঁশ দিয়ে বাঁশ ঠেকান, বাঁশ দেন, বাঁশ নেন, আমরা আসি। ভাইয়া, আচ্ছা ভাইয়া, একটা মানুষের বাসার মধ্যে ঢুকে আছেন, বলা নেই কওয়া নেই, এ কোন ধরনের বিয়া তুমি? বললাম না ঠিক আছে, বাসার ভিতরে কখন ঢুকলাম? এটা বাসা না, এটা বাসার বাইরে না। কওয়া নেই বলা নেই, একবার রুমের মধ্যে ঢুকেছিল স্টেশন। বাসা কই আর বাসার ভিতরে কই? রুমটাই বা কই? আরে ভাই, এইটাই রুম ছিল, ও ঝড়ে সব উড়ে নিয়ে চলে গেছে। এইটা রুম ছিল, ঘরে সব রইলে চলে গেছে। কই, আমি তো কোনো রুমের নমুনা দেখতেছি না। ওই দেখো, খুঁটিতে কি বাতাস লাগে না? খুঁটির কি ওড়ার অধিকার নেই? খুঁটি কি মানুষ না? ওর কি উড়ার অধিকার নেই? না, খুঁটিতে ঝড় বাতাস লাগবে, খুঁটির উড়ার অধিকার আছে, কিন্তু খুঁটি আবার মানুষ হয় কোন কাজ? তো ভাই, ঝড়ে আপনার একবারে খুঁটি মুটি বাদ দিয়ে সব উড়িয়ে চলে গেছে। গেলে আমি কি করব? আমি কি উঠি কয়েছি? ও তো সব উড়ে চলে গেছে। তো উড়িয়ে একবারে চলে গেল সব, কোন জায়গায় বাইটলো না। দেখো দিনি, ও ঘর বাড়ির সাথে কি আমি উড়ে গেছি নাকি? আমি বসবো যে কোন জায়গায় বেঁচেছে। তার মানে আপনি বুঝতে চাচ্ছেন যে এই জায়গায় আপনার রুম ঘর বাড়ি ছিল, ঝড়ে একবারে গুছে সবই উড়িয়ে চলে গেছে। মানে বুঝোনার কি আছে? আমি তো সবই করেই দিলাম। মানে ঘর বানতে হবে, আপনি যান। পার্সোনাল কথা সবসময় ভিডিও করতে হয় না, যান। শুকনো দর্শক মন্ডলী সবই দেখলেন, সবই শুনলেন, আশা করি অনেক কিছুই বুঝলেন। এই ভাই বুঝেছিল তার এই জায়গায় ঘর বাড়ি ছিল, ঘরে একবারে মোটি বাঁধিয়ে সব উড়ে নিয়ে চলে গেছে। ভাই, বউটা উড়ে নিয়ে গেছে নাকি এটা একটু শোনার দরকার ছিল, আমরা খুঁজতে যেতাম। তো ঝড়ে কি পড়ে